তো ছাত্রছাত্রী, আজকে তোমাদের আবারও স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। এবং আজকে যে বিষয়টি আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের জন্য। মাধ্যমিকের সম্পূর্ণ ইতিহাস সাজেশন নিয়ে এসেছি মান 4-এর প্রশ্নের ক্ষেত্রে। ঠিক কোন কোন প্রশ্ন মান 4-এর ক্ষেত্রে তোমাদের আসতে পারে সম্পূর্ণ ডিটেলস অধ্যায় ভিত্তিক প্রশ্ন আলোচনা করব। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করতে একদমই ভুলবে না। বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দাও, কেননা বিদ্যা কখনো কিন্তু শেয়ার করলে কমে না, বরং সবসময় সেটা বাড়ে। তো চলো দেখে নেওয়া যাক পুরো সাজেশনটা। তো সবার প্রথমে যে বিষয়টি আমি তোমাদের জানিয়ে রাখবো সেটি হচ্ছে কি, সেটি হচ্ছে সবার প্রথমে যেটা সব থেকে কম প্রশ্ন কিন্তু পুরো ইউটিউবের দুনিয়ায়, শুধুমাত্র ইউটিউবে নয়, ইউটিউবে তো কম প্রশ্ন এমনিতেই দেওয়া হয়ে থাকে। যে কোনো সাজেশন বইয়ের ক্ষেত্রে আমি বলে দিতে পারি, যে কোনো সাজেশন বইয়ের ক্ষেত্রে তোমরা এতদিন ধরে যে সমস্ত যত প্রশ্ন পড়ে এসেছো, সব থেকে কম প্রশ্ন আমি এবছর প্রথমবার দিতে চলেছি। এবং আশা করি পুরো ভিডিওটি তোমরা দেখার পরে যেসব প্রশ্ন জানতে পারবে সেগুলো যদি তোমরা মাধ্যমিকের জন্য প্রিপারেশন 100% নিয়ে রাখো, তাহলে মাধ্যমিকের ইতিহাসে তোমাদের বড় প্রশ্ন এবং ছোট প্রশ্ন মিলে কিন্তু একদম 100% তোমরা নিশ্চিত থাকতে পারো যে তোমাদের নম্বর কোনোভাবেই 90-এর নিচে নামবে না। কিন্তু তার আগে সঠিকভাবে প্রথমেই বলে রাখি, প্রশ্নগুলোকে কিন্তু পড়তে হবে তোমাদেরকেই। তো চলো এবার দেখে নেই। যেমনটা আমি বলেছিলাম, মাধ্যমিকের পুরো সাজেশনটা আমি নিয়ে আসবো অধ্যায় ভিত্তিক, অর্থাৎ প্রত্যেকটি অধ্যায় থেকে আমি আলোচনা করতে চলেছি তোমাদের সাথে। তো প্রথমেই যে বিষয়টি বলে রাখি, প্রথম অধ্যায়, প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটি হচ্ছে প্রথম অধ্যায়। এবং প্রথম অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, সেগুলো আগে মন দিয়ে শুনে নাও। প্রথম অধ্যায় কি রয়েছে? প্রথম অধ্যায় রয়েছে সামাজিক ইতিহাস চর্চা, রয়েছে স্মৃতিকথা, রয়েছে আধুনিক ভারতের বিভিন্ন উপাদান, রয়েছে রয়েছে সংবাদপত্র, সাময়িক পত্র, ইন্টারনেটের ব্যবহারের সুযোগ এবং সুবিধা। এতগুলো টপিক রয়েছে, কিন্তু মাধ্যমিক 2025-এ ঠিক কোন টপিকটা আসতে পারে? 4 নম্বরের প্রশ্ন। তো সবার প্রথমে বলে রাখি, প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে শুধুমাত্র দুটি প্রশ্ন মাধ্যমিকে দেওয়া থাকবে, উপবিভাগ কয়। এবং তোমরা চাইলে পরে একটি প্রশ্ন অ্যাটেম্প্ট করতে পারো, কিন্তু তোমাদের নম্বরকে ঠিক রাখতে গেলে অবশ্যই দুটি প্রশ্নই অ্যাটেম্প্ট করতে হবে, কেননা বাকি উপবিভাগে প্রশ্ন কেমন থাকবে তা কিন্তু তোমরা জানো না। তো আমাদের প্রিপারেশন কি নিতে হবে? 100%। এবার বলে দেখি, প্রথম অধ্যায় থেকে তোমাদের যে প্রশ্নগুলোকে পড়তে হবে। নম্বর 1, প্রথম যে প্রশ্নটি তোমরা খুব ভালোভাবে পড়বে, নতুন সামাজিক ইতিহাস চর্চা। আমি প্রশ্ন বলছি না, আমি টপিকগুলো বলে দিচ্ছি, বিষয়গুলো বলে দিচ্ছি, যে নতুন সামাজিক ইতিহাস চর্চা, এই প্রশ্নটি তোমাদের খুব ভালো করে পড়তে হবে। দ্বিতীয় যে প্রশ্নটি পড়তে হবে সেটি হচ্ছে স্মৃতিকথার গুরুত্ব। ইতিহাস চর্চার হিসেবে যে স্মৃতিকথা যে রয়েছে, স্মৃতিকথার গুরুত্ব টপিকটা তোমাদের খুব ভালো করে পড়ে যেতে হবে। প্রশ্ন কিন্তু ঘুরিয়ে আসতে পারে, কিন্তু তোমরা তৈরি থাকবে তাহলে যে কোনো প্রশ্নের জন্য। তৃতীয় যে টপিকটা তোমাদের এই চ্যাপ্টার থেকে পড়তে হবে প্রথম অধ্যায় থেকে, সেটি হচ্ছে সংবাদপত্র ও সংবাদপত্র ও সাময়িক পত্রের গুরুত্ব। সংবাদপত্র ও সাময়িক পত্রের গুরুত্ব এবং তুলনামূলক আলোচনা ইতিহাসের উপাদান হিসেবে। এইটুকু পড়লেই প্রথম অধ্যায়ের জন্য তোমরা পুরোপুরি তৈরি হয়ে যাবে। এবার চলে আসি আমরা দ্বিতীয় অধ্যায়ে। দ্বিতীয় অধ্যায়টা আমরা যদি চলে আসি, দ্বিতীয় অধ্যায় রয়েছে সমাজ সংস্কারের বিভিন্ন অংশগুলো। যেমন তোমরা পড়বে কি, মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়, পড়বে তোমরা ব্রাহ্ম আন্দোলন, ব্রাহ্ম সমাজ, তোমরা পড়বে হুতুম প্যাচার নকশা, তোমরা পড়বে কি নীল দর্পণ নাটক, গ্রাম বার্তা প্রকাশিকা সভা, হিন্দু প্যাট্রিয়ট, বামাবোধিনী পত্রিকা, নব্যবঙ্গ আন্দোলন, এরকম অনেক কিছু রয়েছে। কিন্তু তোমাদের ঠিক কি কি পড়তে হবে? তোমাদের যে প্রথম পড়তে হবে 4 নম্বরের প্রশ্নের জন্য, সবার প্রথমে গুরুত্ব দিয়ে পড়বে সেটি হচ্ছে কি, সেটি হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ। কলকাতা মেডিকেল কলেজ টপিকটা তোমাদের খুব ভালো করে পড়তে হবে। কলকাতা মেডিকেল পড়ে নাও। প্রশ্ন কিরকম আসতে পারে? কলকাতা মেডিকেল কলেজ বিজ্ঞান শিক্ষার বা চিকিৎসার বিকাশে কিরকম ভূমিকা নিয়েছিল। এরপরে এখান থেকে তোমাদের 2 নম্বর যে প্রশ্নটা খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে সেটি হচ্ছে ডেভিড হেয়ার। ডেভিড হেয়ারের প্রশ্নটি, ডেভিড হেয়ার কিরকম পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের ভূমিকা, এই যে প্রশ্নটি রয়েছে এটা কিন্তু এবছরের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির মধ্যে একটি। তৃতীয় কোন প্রশ্নটি পড়বে তোমরা এখান থেকে? তৃতীয় যে প্রশ্নটি পড়বে, যে কোনো সাজেশন বইয়ে এই চ্যাপ্টার থেকে, এই অধ্যায় থেকে কমপক্ষে 4 নম্বরের প্রশ্ন 6 থেকে 7টি রয়েছে। আমি কিন্তু খুব কম দিতে চলেছি। ভিডিওটি ভালো লাগলে তাই অবশ্যই লাইক করতে ভুলবে না। এরপরে যেটি পড়বে সেটি হচ্ছে হুতুম প্যাচার নকশা। হুতুম প্যাচার নকশা খুব গুরুত্বপূর্ণ এবার তোমাদের জন্য।
হুতুম প্যাঁচার নকশা পয়েন্টটা ভালো করে পড়ে যাবে। বিভিন্নভাবে আসতে পারে হুতুম প্যাঁচার নকশায় যে বাংলার যে মধ্যবিত্ত সমাজের চিত্র ফুটিয়ে তোলা হয়েছিল, কিংবা কলকাতার বাবু সমাজের চিত্র ফুটিয়ে তোলা হয়েছিল, সেটি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া এই তিনটি প্রশ্নের বাইরে তোমরা দুটো প্রশ্ন রেডি করবে। একটা হচ্ছে কি, মান ৮ এবং মান ৪ দু ক্ষেত্রেই আসতে পারে সেই প্রশ্নটি, অর্থাৎ তোমরা যদি একবারে পড়ে ফেলো তাহলে মান ৮-এর জন্য প্রিপারেশন তোমাদের হয়ে যাচ্ছে, মান ৪-এর জন্য হয়ে যাচ্ছে। প্রশ্নটি কি? প্রশ্নটি হচ্ছে নব্যবঙ্গ আন্দোলন। তার মানে বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট এবছরের জন্য নব্যবঙ্গ আন্দোলন। এবং একটি প্রশ্ন, সেটি হচ্ছে ছোট্ট করে তোমরা একটু দেখে যাবে, এক্সট্রা বলে রাখতে পারি যে এই প্রশ্নটা দেখে যাওয়া হয়তো ভালো সুবিধের হবে, সেটা হচ্ছে গ্রাম বার্তা প্রকাশিকা। গ্রাম বার্তাটা তোমরা একটু দেখে যাও, তৈরি থাকো যে পরীক্ষায় যেন কোনো প্রশ্ন মিস না হয় সেটার জন্য। এবার আমরা চলে আসি তৃতীয় অধ্যায়ে। তোমাদের ঠিক কি কি পড়তে হবে। তৃতীয় অধ্যায় কি রয়েছে? তৃতীয় অধ্যায় রয়েছে সম্পূর্ণভাবে বিভিন্ন বিদ্রোহগুলো। সন্ন্যাসী ফকির ফরাজি আন্দোলন, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, পাবনার কৃষক বিদ্রোহ, রংপুর বিদ্রোহ, তারপরে রয়েছে সাঁওতাল, মুন্ডা, হোব, কোল, ভিল, বহুত বিদ্রোহ রয়েছে, বহুত কিছু রয়েছে। নীল বিদ্রোহ তো অবশ্যই রয়েছে। কোন প্রশ্নগুলোকে তোমাদের পড়তে হবে, কোন টপিকগুলোকে পড়তে হবে, আমি বলে দিচ্ছি। এত কিছু পড়ার এখান থেকে দরকার নেই। সবার প্রথমে যে কাজটি করবে, সবার প্রথমে সব বিদ্রোহগুলোকে প্রথমে একবার ভালো করে অন্তত রিডিং পড়ে নাও। এটা খুব গুরুত্বপূর্ণ, রিডিং পড়ে নেওয়া সব বিদ্রোহগুলোকে খুব গুরুত্বপূর্ণ। খাতায় তারপরে একটা জিনিস করে ফেলো, সব বিদ্রোহের সাল, তারিখ, সময়গুলো তুলে রাখো। সময় সারণী করো এখান থেকে। সব বিদ্রোহের কি করবে, সময় সারণীটা ভালো করে জেনে রাখো। সময় সারণী জেনে রাখো। এবং কি করবে, তৃতীয় যে কাজটি করবে তোমরা, সেটি হচ্ছে কি, সেটি হচ্ছে প্রতিটা বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিল, প্রতিটা বিদ্রোহের নেতৃত্বের নাম। এই কাজটি তোমাদের কি দেবে, এই কাজটি তোমাদের তৈরি করবে মান ১-এর প্রশ্নের জন্য, এটাই তোমাদের তৈরি রাখবে মান ২-এর প্রশ্নের জন্য, এটাই তোমাদের তৈরি রাখবে মান ৪-এর প্রশ্নের জন্য। এবার কোন কোন বিদ্রোহকে মান ৪-এর জন্য তোমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বে। তো প্রথম যে বিদ্রোহটি পড়বে সেটি হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ। সন্ন্যাসী ফকির বিদ্রোহটাকে তোমাদের খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। দ্বিতীয় যে পড়তে হবে সেটি হচ্ছে অরণ্য আইন। অরণ্য আইনকে তোমাদের খুব গুরুত্ব দিয়ে কিন্তু এবছরের জন্য পড়তে হচ্ছে। এছাড়া তোমরা পড়বে বারাসাত বিদ্রোহ। বারাসাত বিদ্রোহকে কিন্তু তোমাদের খুব ভালো করে পড়তেই হবে। কিন্তু সবার মনে একটা প্রশ্ন আছে, বাকি বিদ্রোহগুলো কি পড়বো না? এর জন্যই আমি প্রথমে বলেছি সময় সারণী ও নেতৃত্বগুলোকে তোমাদের কিন্তু অবশ্যই জানতে হবে। সময় সারণী ও নেতৃত্বগুলোকে সবার আগে তোমরা জেনে রাখো। এবার একটা সহজ ট্রিক্স বলে দিই এখান থেকে, একদম সঠিক ট্রিক্স। সেটা হচ্ছে, দেখো তোমরা সাঁওতাল, সাঁওতাল ও মুন্ডা বিদ্রোহ, এই দুটো বিদ্রোহের কারণ কিন্তু প্রায় একই। দুটো বিদ্রোহের কারণ কিন্তু প্রায় একই। হ্যাঁ, ফলাফলটা একটু আলাদা, কারণ দুটো একই প্রায়। এদের ক্ষেত্রেও কি দেখা যাবে, ইংরেজদের অত্যাচার। মুন্ডাদের ক্ষেত্রেও কি দেখা যাবে, ইংরেজদের অত্যাচার। দুটোই কোথায় হয়েছিল, ছোটনাগপুর অঞ্চল। সাঁওতালরা একটু অন্য জায়গায়, মুন্ডারা সামান্য কিছু দূরে। মানভূম, সিংভূম এই অঞ্চলগুলোই মূলত ছিল দুটো আদিবাসী উপজাতিদেরই কিন্তু বাসস্থান। অর্থাৎ তোমরা কিন্তু এইভাবে কারণগুলোকে মিসম্যাচ করে তোমরা একটা রেডি থাকতে পারো যে কোনো পরীক্ষায় প্রশ্ন আসছে করে রাখার জন্য। তো তোমরা কি দেখে যাবে, অবশ্যই সাঁওতাল এবং মুন্ডাকে একটু হলেও দেখে যাবে। এছাড়া সন্ন্যাসী ফকির বিদ্রোহ, অরণ্য আইন, বারাসাত বিদ্রোহকে সবার আগে তৈরি করে ফেলো। এবার আমরা চলে আসবো কোন অংশে, এবার আমরা চলে আসবো চতুর্থ অধ্যায়ে। চলে এসেছি আমরা চতুর্থ অধ্যায়ে। চতুর্থ অধ্যায়ে তোমাদের ঠিক কি কি পড়তে হবে। চতুর্থ অধ্যায়ে সম্পূর্ণ মহাবিদ্রোহ রয়েছে এবং বিভিন্ন সভা সমিতি নিয়ে আলোচনা রয়েছে। তো চতুর্থ অধ্যায়ে তোমাদের যে প্রথম প্রশ্নটি পড়তে হবে সেটি হচ্ছে কি, তোমরা সবার প্রথমে মহাবিদ্রোহকে খুব ভালোভাবে পড়ে ফেলো। মহাবিদ্রোহ কিন্তু মান ৮-এর প্রশ্ন এবার ছোড়ো আসতে পারে। এবং এবার জানোই মহাবিদ্রোহ আসলে পরে নম্বর খুব একটা পাওয়া যায় না, তো তোমরা সেটাকে অ্যাভয়েড করলেও করতে পারো। কিন্তু তোমরা কি পড়বে, সবার প্রথমে তোমরা যেটি পড়বে সেটি হচ্ছে মহারানীর ঘোষণাপত্র। মহারানীর ঘোষণাপত্র তোমরা পড়ে ফেলো। মহারানীর ঘোষণাপত্র টিকা আকারে পড়তে পারো বা যে কোনো ভাবে পড়তে পারো। দ্বিতীয় যে প্রশ্নটি তোমরা পড়বে খুব গুরুত্ব সহকারে, সেটি হচ্ছে কি, আমি আবারও বলছি গুরুত্ব দিয়ে পড়ো, গগনেন্দ্রনাথ ঠাকুর। গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র। গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র খুব গুরুত্বপূর্ণ, এটাকে আমি স্টার দিয়ে দিচ্ছি, 3 স্টার। খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটা। এছাড়া তোমাদের যেগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে, ভালো করে মন দিয়ে শুনে রাখো, খুব ভালো করে বুঝে নাও ব্যাপারগুলো। সেগুলো হচ্ছে বর্তমান ভারত, বর্তমান ভারত,
আনন্দমঠ, এই দুটোকে কিন্তু তোমাদের খুব গুরুত্ব সহকারে পড়তেই হবে। এছাড়া তোমরা যেটা দেখে যাবে সেটা হচ্ছে বঙ্গভাষা প্রকাশিকা সভা। বঙ্গভাষা প্রকাশিকা সভা কিন্তু এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। বঙ্গভাষা প্রকাশিকা সভা, এই কটা পড়লেই কি যথেষ্ট? এই কটা পড়লে কখনোই যথেষ্ট নয়। তোমাদের দেখে যেতে হবে ছোট্ট করে ভারত সভা। 2 নম্বরের প্রশ্নেও আসতে পারে, 4এও আসতে পারে। তো ভারত সভা তোমাদের দেখে যেতে হবে। হিন্দু মেলাটা খুব একটা বেশি দেখার দরকার নেই, হিন্দু মেলাটা মোটামুটি ভাবে তোমরা দেখে যাও। এবং তোমরা দেখে যাবে গোড়া উপন্যাসটাকেও সামান্য কিছুটা, যাতে পরীক্ষায় আসলে তোমরা পেতে পারো। তো প্রথমেই বলে দিই, এখানে যে প্রশ্নগুলো আলোচনা করেছি এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, কিন্তু এর বাইরেও প্রশ্ন আসতে পারে। সেগুলোকে তোমরা এইভাবে একটু একটু করে 2 নম্বরের জন্য দেখে যাও। তো আজকে আমি চতুর্থ অধ্যায় অবধি এই ভিডিওটিকে রাখছি, অনেকটা বড় ইতিমধ্যেই হয়ে গিয়েছে। এবং আগামী ভিডিওতে কিন্তু আমি আলোচনা করব চতুর্থ থেকে অষ্টম অধ্যায়ের সম্পূর্ণ ভিডিও, অর্থাৎ পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, সেখান থেকে কোন 4 নম্বরের প্রশ্নগুলো আসতে পারে, মানাটি কি ধরনের প্রশ্ন আসতে পারে, ডিটেলস ভিডিও আলোচনা করব সেটাতে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে ফেলো, কমেন্টে জানাও ইতিমধ্যে প্রথম এবং দ্বিতীয় সাবমিটিভ পরীক্ষায় তোমাদের স্কুলে কোন কোন প্রশ্ন এগুলির মধ্যে থেকে ছিল। তো তখনই বুঝতে পারবে ঠিক কতটা গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে ক্লিক করে